হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে নিয়ে এসেছি নতুন বিএল সিরিজ ক্যাট ফর ক্যাশ। তো চলুন ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতে আমাদের হ্যান্ডসাম মেইন লিড টাইগারের এন্ট্রি হয়। আমরা দেখি তার সঙ্গী ডং কাউকে দরজা খুলতে বলে, কিন্তু কেউ দরজা খুলে না। তাই দরজা ভেঙে টাইগার ভিতরে ঢুকে যায়। একজন লোক বলে, আমাকে কিছু করবেন না, আমার ছেলে মাত্র স্কুল শুরু হয়েছে, এই সময়ে এত টাকা আমি দিতে পারিনি। তখন টাইগার তার ফোনে ট্র্যাভেলিং করার প্রমাণ দেখে ফেলে। ডং বলে, তুমি টাকা দিতে পারোনি নাকি এই খেলা বন্ধ করতে পারোনি? লোকটা ক্ষমা চায়। টাইগার তার ফোন ভেঙে দেয় এবং বলে, আগামীকাল পর্যন্ত টাকা না দিলে তোমার হেলথের অবস্থা এইরকমই হবে। এরপরে টাইগার আর ডং বের হয়ে যায়। বের হয়ে এমন একটা জায়গায় আসে যেটা হচ্ছে শেষ জায়গা। বস বলেছে এটা খুবই কঠিন জায়গা, যেই এখানে আসে তার রাগ গায়েব হয়ে যায়। আর ওনারা নাকি কখনোই টাকা দেয়নি। ওনারা একটা ক্যাট ক্যাফে খুলেছে কিন্তু ঋণ শোধ করেনি। ক্যাট ক্যাফেতে সবাই বিড়ালদের খুব ভালোবাসে। একটা বিড়াল টাইগারের কাছে চলে আসে। টাইগার ওর দিকে খুবই কিউটভাবে তাকিয়ে থাকে। বিড়ালটা তার সঙ্গে খেলতে থাকে। টাইগার ডংকে সেখান থেকে চলে যেতে বলে। ডং সেখান থেকে চলে যায়। তখন আন্টি মিউ বলে, তুমি ওকে কোলে নিতে পারো। টাইগার বলে, আমার বিড়ালের দমে অ্যালার্জি আছে। আন্টি মিউ বলে, তাকিয়ে তো দেখতে পারো, তাই না? টাইগার তখন হ্যাঁ বলে। আন্টি মিউ জিরোকে টাইগার থেকে একটু দূরে থাকতে বলে, তাই জিরো সরে যায়। টাইগার হাসে, আর সে ঋণের কথাটা বলতে পারে না। আন্টি মিউ তাকে কিউট স্লিপার দেয় এবং বলে, এখানকার সব বিড়ালই স্ট্রে, ওরাও আমাদের মতোই, সবার আলাদা স্বভাব আছে, বেশিরভাগই আলাদা থাকতে পছন্দ করে। ওদের সবকিছু পরিষ্কার আর গোছানো থাকা ভালো লাগে। ভালো দেখানো ওদের জন্য জরুরি। মানুষ ভাবে বিড়ালরা আমাদের বোঝে না, কিন্তু ওরা আমাদের সব কথাই বোঝে। উত্তর দিবে কি দিবে না সেটা ওদেরই ইচ্ছা। এইদিকে আমাদের কিউট মেনলি রিক্স টিমের ম্যাচে জেতার পর বলে, থাইল্যান্ডে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার রেস ট্রাক আমার অনেক বেশি পছন্দ, খাবারের টেস্টও অনেক অসাধারণ। সে এসব ট্রান্সলেট করে। লিংস স্প্যানিশে বলে, এখানকার আমার কাজ শেষ, আপনারা পার্টি এনজয় করুন। আমরা দেখি এন্ড্রি লিংসের হাত ধরে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে যাবে না? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এইদিকে আন্টি মিউ বলে, বিড়ালের সঙ্গে কথা বলতে হলে চোখ দিয়ে শুনতে হয়। ওরা ইশারায় আমাদের সব বলে দেয়। ওরা রেগে গেলে লেজটাকে খাড়া করে, তখন দূরে থাকা উচিত, না হলে আঘাত পেতে পারো। তুমি কি বিড়ালের বন্ধু হতে চাও? ওর চোখের দিকে তাকিয়ে ব্লিঙ্ক করো। যদি সেও ব্লিঙ্ক করে তাহলে বুঝে নিবে সে তোমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। এইদিকে অ্যান্ড্রি বলে, তুমি যদি আমার সঙ্গে কোথাও যেতে চাও সেটা ঠিক আছে। লিংস বলে, তাহলে আমার রুমে চলো। আমার লাভার, যে তোমার অনেক বড় ফ্যান, তোমার জন্য অপেক্ষা করছে। আমরা সারা রাত কথা বলবো। অ্যান্ড্রি লিংসের হাত ধরে। এদিকে জিরো টাইগারের বন্ধু হয় না। আন্টি মিউ বলে, অন্য কোনো বন্ধু বানিয়ে নাও, এখানে তো অনেক বিড়াল আছে, তুমি অন্য কাউকে চয়েস করো। টাইগার দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখে। তার চোখ গিয়ে পড়ে লিংসের ছবিতে। আন্টি মিউ বলে, তার নাম লিংস, সে আমার ছেলে, অনেক আগে এখান থেকে পালিয়ে গেছে, খুব বেশি জেদি। এরপরে আন্টি মিউ বলে, যদি কেউ তাকে ব্লিঙ্ক করাতে পারে তাহলে আমি তাকে ক্যাফি সহ দিয়ে দেব। টাইগার ছবিটার দিকে তাকিয়ে ব্লিঙ্ক করে। এরপর ক্যাপার বরফ নিয়ে আসে। আন্টি মিউ বলে, তুমি সবসময় সময় মতোই আসো, এই জন্য জেনি তোমাকে অনেক বেশি ভালোবাসে। ক্যাপার বলে, আমি ওকে এত খাবার এনে দিই কিন্তু ও আমাকে পাও ছুতে দেয় না। আন্টি মিউ বলে, হাল ছেড়ো না, ওই ছেলেটাকে দেখো, সে আসছে। টাইগার সেখানে এসে জিরোকে ডাক দেয়। ক্র্যাপার বলে, সে 3 মাস ধরে প্রতিদিনই একই সময়ে এখানে আসছে, কিন্তু জিরো একবারও ব্লিঙ্ক করেনি। আন্টি মিউ বলে, আগে সে সুগার ক্যাট ড্যাডির মধ্যে ছিল, খাবার কাজ না করায় খেলনা আনতো, এখন সেটা কম আনছে, এর মানে সে হাল ছেড়ে দিচ্ছে। 1 মাস ধরে একই শার্ট পরে আসছে। সে শুনেছে সেন্টে বিড়ালরা বাজে। টাইগার আবার চেষ্টা করে, এবার জিরো ব্লিঙ্ক করে। টাইগার বলে, এটা জিরো নয়, দেখতে একই রকম, কিন্তু জিরোর চোখ অনেক বড়। আন্টি মিউ বলে, এটা বন্ধুর বিড়াল, আমি মজা করেছিলাম, কিন্তু সেদিন জিরো সত্যিই তার বন্ধু হয়ে গেছে। ক্র্যাপো টাইগার আর জিরোর ছবি তুলে
অন্যদিকে লিংস বিড়ালের ছবি তোলে। আমাদের এখানে ক্যাটস ডে পালন করা হয়। ঠিক তখনই তার বন্ধুর ফোন আসে নতুন কাজের কথা জানাতে। মেলবোর্নের একজন ইন্টারপ্রেটার দরকার, কাজ শুরু হবে আগামী মাস থেকে। এইদিকে টাইগার জিরোর জন্য খেলনা কিনতে থাকে আর আন্টি মিও সেখানেই থাকে। আন্টি মিও বলে, নীলটা নাও, এই রংটা জিরোর অনেক বেশি পছন্দ। টাইগার জিজ্ঞেস করে, আপনি কি ওদের কথা বুঝতে পারেন? আন্টি মিও বলে, হ্যাঁ। টাইগার অবাক হয়ে যায়। আন্টি মিও বলে, মজা করছিলাম। সে লিংসের জন্য নুডলস বানানোর প্রস্তুতি নেয়, কারণ আজ সে বাড়িতে আসবে। আন্টি মিও বলে, আমি অনেকবার দেখেছি, তুমি লিংসের ছবির দিকে তাকাও। এরপরে টাইগার অস্বীকার করে। আন্টি বলে, মজা করছিলাম, তুমিও আমাদের সঙ্গে খেতে এসো। টাকা সময় মতো না দেওয়ার যে ব্যাপারটা, তার জন্য ক্ষমা করো, দেরি হয়ে গেছে, আমি ভালো ছিলাম না। টাইগার বলে, আপনি লিংসের সাহায্য নেন না কেন? আন্টি মিও বলে, সে ফোন ধরে, এটাই আমার জন্য অনেক যথেষ্ট। আমরা 3 বছর ধরে কথা বলিনি, সে খুব বেশি জেদি। আচ্ছা, তুমি কি ট্রাই করতে চাও? ঠিক তখনই তার মাথা ঘোরে, কিন্তু সে বলে যে আমি ঠিক আছি। রাতে লিংস আসে না। টাইগার বলে, তাকে কল করব? আন্টি মিউ বলে, নিশ্চয়, জরুরি কাজ আছে। টাইগার বলে, তবুও তো ফোন করা উচিত ছিল। আন্টি মিউ বলে, আমি ভেবেছিলাম সে আর কখনোই আসবে না। ডোন্ট ওয়ারি, আমি অপেক্ষা করতে জানি, কিন্তু নিজের সন্তানের কাছ থেকে নয়। আমি তোমার জন্য নুডলস প্যাক করে দিচ্ছি। টাইগার মানা করে, তবু আন্টি মিউ চলে যায়। আমরা দেখি তার মাথা ঘোরে এবং সে নিচে পড়ে যায়। টাইগার দৌড় দিয়ে আসে। আন্টি মিউ তার কানে মিউ বলে আর অজ্ঞান হয়ে যায়। টাইগার বিড়ালদের কথা শুনতে পায়। সবাই বলে, অ্যাম্বুলেন্স ডাকো, ওনার কি হয়েছে? টাইগার কল করে, কিন্তু আন্টি মিউ এই দুনিয়া থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে যায়। এরপরে সিনে আমরা দেখি লিংস খুব ভেঙে পড়ে। টাইগার তার কাছে এসে জিজ্ঞেস করে, সেদিন রাতে তুমি কোথায় ছিলে? তোমার মা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষা করেছিল। তারা একে অপরের দিকে তাকায়। হঠাৎ লিংস সেখানে অজ্ঞান হয়ে যায়। টাইগার তাকে ধরে। টাইগার তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ডং বলে, কেউ খুব বেশি কিছু জানে না, তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। পরিবারের সঙ্গে সম্পর্ক কেটে গিয়েছিল। তার মা বিয়ের আগে প্রেগনেন্ট ছিল। সব কিছুই সে একা সামলেছিল। লিংসের জ্ঞান ফিরে। টাইগার জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লিংস তাকে বলে, কে তুমি? এরপরে আমরা দেখি টাইগার তার নিজের নাম বলে আর জানায় সে তার মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। লিংস তাকে ধন্যবাদ দেয়। টাইগার জিজ্ঞেস করে, সেদিন রাতে কি হয়েছিল? লিংস বলে, আমার কাজ ছিল। টাইগার জিজ্ঞেস করে, কি কাজ? লিংস রেগে তাকায়। টাইগার সরি বলে আর তাকে খাবার দেয়। টাইগারের মনে পড়ে লিংস কিছুই খায়নি। সে ক্যাফেতে গিয়ে বিড়ালদের খাওয়ায়। এরপরে লিংস বলে, তুমি কি এখানকার রেগুলার কাস্টমার? টাইগার বলে, না। সে লিংসকে নিজের কার্ড দিয়ে বলে, তোমার মা আমাদের কাছ থেকে ঋণ নিয়েছিল। ডং বলে, এই জায়গা বন্ধ রাখা ছিল আর অনেক মাস ধরেই টাকা দেয়নি। লিংস বলে, নিয়ম অনুযায়ী প্যারেন্টের ঋণ সন্তানের ওপর পড়ে না। টাইগার বলে, কিন্তু সম্পত্তি থেকে আদায় করা যায়, তাই চয়েস করো, তুমি কি করবে? ক্যাফে চালিয়ে টাকা দেবে নাকি জায়গাটা আমাকে দিয়ে দিবে? একটা বিড়াল বলে, লিংস কখনোই এই জায়গা সামলাবে না। টাইগার বলে, তুমি কি এখানে একা থাকো? লিংস বলে, হ্যাঁ। টাইগার চলে যায়। রাতে লিংস ঘর পরিষ্কার করে। ছেঁড়া কম্বল দেখে অতীত মনে পড়ে। তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে? লিংস বলে, জিরো আমার গ্র্যাজুয়েশন গ্রাউন্ড ছিঁড়ে ফেলেছে। মা বলে, কতবার বলেছি জিনিসে এখানে ওখানে রেখো না। লিংস বলে, এটা কি আমার দোষ? মা বলে, না, ওরা বোঝে না। লিংস বলে, তাহলে তুমি ওদেরকে কেন এত আদর করো? ওরা আমার কত কাপড় আর কত বই নষ্ট করেছে। আপনি সব সময় ওদেরই ঠিক বললেন। মা বলে, নতুন কিনে দেব। লিংস বলে, আমি কোথাও যাব না। মা বলে, তাহলে আমি কি করব? লিংস বলে, চয়েস করো, তুমি বিড়ালের সঙ্গে থাকবে নাকি আমার সঙ্গে। আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন সকালে টাইগার আসে। একটা বিড়াল বলে, তোমার জিভ
খোলা। টাইগার চেক করে। বিড়াল বলে সে আমাদের কথা শুনতে পারে। টাইগার বলে এটা কিভাবে সম্ভব? জু বলে হয়তো আন্টি মিউ তার পাওয়ার ওকে দিয়ে গেছে। লাল বিড়াল বলে কেউকে বলো না। লিংস জিজ্ঞেস করে কার সঙ্গে কথা বলছো? টাইগার বলে নিজের সঙ্গে। আর তুমি সিদ্ধান্ত নিয়েছো? লিংস বলে আমি এই জায়গা চালাবো না, তুমি নিয়ে নাও। সব বিড়াল বলে তাহলে আমরা কি করব? টাইগার বলে ওদের কি হবে? লিংস বলে যারা রাখতে চায় তাদের দিয়ে দিব, আর না হলে অন্য সংস্থায় পাঠিয়ে দিব। জাম্বু বলে এর মানে কি? জু বলে আমাদের আলাদা থাকতে হবে। জাম্বু বলে আমি একা থাকতে চাই না। টাইগার বলে এরা পরিবার, তুমি কিভাবে এদেরকে আলাদা করতে চাচ্ছ? ওদেরকে আলাদা করো না। লিংস বলে তুমি তাহলে এদের রেখে দাও। টাইগার বলে আমি চাই, কিন্তু আমার অ্যালার্জি আছে। লিংস বলে আমি মন্দিরে যাচ্ছি। জাম্বু বলে আমি সবার সঙ্গে থাকতে চাই। টাইগার বলে আমি জানি তোমার মায়ের সঙ্গে অনেক বড় ঝগড়া ছিল, কিন্তু সেদিন কি তুমি মিটমাট করতে আসছিলে না? ক্যাফেটা সামলাও, তোমার মা বিড়ালদের সন্তানের মতো মনে করে। লিংস বলে তোমার বলা সহজ, ভালোবাসা আর ছবি তোলা। একবার আমার জায়গা দাঁড়িয়ে দেখো, কোনো ছুটি নেই। সেদিন আমি বোঝাতে আসছিলাম না, আমি চাইছিলাম মা যেন এই জায়গা ছেড়ে আমার সঙ্গে বিদেশে চলে যায়। আর তুমি কে আমাকে বলার? হ্যাঁ। লিংস চলে যায়। পরের দিন কারা জিজ্ঞেস করে আন্টি মিউ কি খেতে ভালোবাসতো? আজ শেষ দিন, আমি ভালো করে দান করতে চাই। লিংস কিছুই বলে না। দেখি তার নানা নানি আসে, নানি তাকে জড়িয়ে ধরে। নানা জিজ্ঞেস করে কি হয়েছিল? লিংস বলে হার্টের অসুখ। নানি বলে গত বছর তোমার নানারও সার্জারি হয়েছিল। লিংস জিজ্ঞেস করে সমস্যা কী ছিল? নানি বলে 8 মাসে তুমি নড়াচড়া বন্ধ করে দিয়েছিলে। ডাক্তার বলেছিল গলায় কর্ড জড়ানো, অপারেশন করলে মা বাঁচবে না, কিন্তু সে সন্তান বাঁচাতে চেয়েছিল। তোমার নানু বলেছিল বাচ্চা বেছে নিলে তুমি আর আমার মেয়ে নয়। ডাক্তার দুইজনকেই বাঁচিয়েছিল, কিন্তু ওরা আর কথা বলেনি। লিংস জিজ্ঞেস করে মায়ের প্রিয় খাবার কী ছিল? এদিকে আমরা দেখি সবাই লিংসের মার জন্য ফুল নিয়ে আসে, সবাই ফুল দেয়। লিংস শেষবারের মতো তাকায়, বাড়িতে ছোটবেলার ছবি দেখে, নুডলস দেখে, শেষকৃত্য হয়, সবাই চলে যায়। লিংস একা দাঁড়িয়ে থাকে। টাইগার দূর থেকে তাকে দেখতেই থাকে। দিন থেকে রাত হয়ে যায়, হঠাৎ বৃষ্টি শুরু হয়। টাইগার ছাতা নিয়ে আসে। আমরা দেখি লিংস তাকে দেখে কেঁদে ফেলে। টাইগার তার পাশে দাঁড়ায়, আর লিংস তার মাথা টাইগারের কাঁধে রেখে অঝরে কান্না করতে থাকে। এই সিনটা অনেক বেশি ইমোশনাল। পরের সিনে আমরা দেখি লিংস তার চুল শুকায়। টাইগার তার দিকে তাকিয়ে থাকে। লিংস বলে সেদিন আমি মায়ের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছিলাম। যার সঙ্গে গিয়েছিলাম সে আমাকে ড্রিঙ্কস করায়। আমি নাও বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ জানতাম মা সবসময় বিড়ালকেই বেছে নেবে। কিন্তু আমি জানতাম না এইরকম কিছু হবে। টাইগার বলে আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। তারা ক্যাফেতে যায়। টাইগার বলে আমার কাজ সহজ নয়, লোকজন আমাকে ভয় পায়, এখানে কেউ তেমন দেখে না। টাইগার বিড়ালকে খাবার খাওয়ায়। লিংস বলে ফ্রিজের খাবারটা দাও। টাইগার বলে অনেক দিন হয়ে গেছে। লিংস বলে 7 দিন। টাইগার নুডলস দেয়। এরপরে আমরা দেখি লিংস খায়, চোখে জল আসে। লিংস বলে মানুষ ঘুমন্ত বিড়াল দেখতে টাকা দেয়, এতে কি আনন্দ পায়? তখন টাইগার বলে তোমার কাছে এটা একটা ক্যাফে, কিন্তু ওদের কাছে এটা পুরো দুনিয়া। ওরা তোমার মাকে ভুলবে না। লিংস বলে তুমি কিভাবে জানো? মাইন্ড পড়ো? টাইগার বলে এমনিই বললাম। লিংস জোকে আদর করে, সে সোফায় ঘুমিয়ে পড়ে। টাইগার লিংসের উপর কম্বল দেয়, চুল সরায়। লিংস এরপরে জেগে ওঠে। দুইজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। টাইগার বলে আমি যাচ্ছি। লিংস তাকে ধন্যবাদ জানায়। টাইগার হাসে। পরের দিন সকালে সব বিড়াল লিংসের পাশে বসে থাকে। লিংস পার্স থেকে টাইগারের নম্বর বের করে পেপারে সাইন করে। ডং বলে আমি শুধু এখানে কাজ করি, বিগ বস তার ছেলেকে সাইন করতে পাঠাবে। ঠিক তখনই টাইগার আসে, সেই বসের ছেলে। দুইজনই সাইন করে। টাইগার বলে এখন তুমি আমার দেনাদার, কন্ট্রাক্ট ভাঙলে বলবে না আমি ওয়ার্ন করিনি। দুইজন দুজনের দিকে তাকিয়ে থাকে। টাইগার ব্লিঙ্ক করে, আমরা দেখি লিংসও ব্লিঙ্ক করে।
এভাবেই স্যাড আর কিউট এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।